লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9 এর লেসন 11 যে স্টুডেন্টটা রয়েছে শিপরেক সেলার ড্যানিয়েল ডেফোর লেখার কিছুটা অংশ যে বাকি ছিল সেটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এখান থেকে স্টার্ট হবে, এইটুকু বাকি ছিল। দেখো বলছে অন 15 জুলাই আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইসল্যান্ড, অর্থাৎ 15 জুলাই আমি কি নিয়েছিলাম, টুক মানে নিয়েছিলাম, এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইসল্যান্ড, অর্থাৎ দ্বীপের মধ্যে বিশেষ যে সার্ভে হয় সেটা কিন্তু আমি আরও বেশি করে নিয়েছিলাম। এরপরে দেখো অ্যারাউন্ড 2 মাইলস আপ, আরও 2 মাইল দূরে বা 2 মাইল জুড়ে, আই ফাউন্ড এ ব্রুক উইথ প্লিজেন্ট মেডোজ বাই ইটস ব্যাঙ্ক, আমি খুঁজে পেয়েছিলাম এ ব্রুক, কি খুঁজে পেয়েছিলাম, ব্রুক খুঁজে পেয়েছিলাম, একটা ছোট নদী আমি খুঁজে পেয়েছিলাম, উইথ প্লিজেন্ট মেডোজ, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, আর মেডোজ মানে তৃণভূমি, বাই ইটস ব্যাঙ্ক, অর্থাৎ একটা নদী, ছোট নদী আমি খুঁজে পেয়েছিলাম। তার ধারে কি রয়েছিল, তার ধারে রয়েছিল একটা আনন্দদায়ক একটা তৃণভূমি ছিল, এবং প্লেন ছিল, সমতল ভূমি ছিল, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, এবং যে মেডোজটা কী ছিল, নদীর ধারে ছিল, প্লেন ছিল, সমতল ভূমি ছিল, মসৃণ ছিল, অ্যান্ড কভার্ড বাই, এবং পুরোপুরি ঢাকা ছিল বাই গ্রাস, ঘাসের দ্বারা পুরোপুরি ঢাকা ছিল ওই তৃণভূমিটা। এরপরে দেখো ইন এ উডি পার্ট, ওই উডি পার্ট মানে কি, ওই বনের যে অংশে, উডি পার্ট আই ফাউন্ড এ মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, অর্থাৎ আমি খুঁজে পেয়েছিলাম কি মেলনস, ওয়াটারমেলনস মানে তরমুজ আমি খুঁজে পেয়েছিলাম, গ্রেট অ্যাবান্ডেন্স অর্থাৎ বিশাল আকারে ওই আমি তরমুজ খুঁজে পেয়েছিলাম, অ্যান্ড গ্রেপস ট্রিজ, এবং আঙুর গাছের ট্রি অনেকগুলো আমি খুঁজে পেয়েছিলাম। দ্য গ্রেপস ওয়ে রাইপ অ্যান্ড রিচ, ওই আঙুরগুলো ছিল রাইপ মানে পাকা, এবং রিচ মানে উন্নত জাতের। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, বলছে আরও ওই ল্যান্ডের মধ্যে, ফার্দার ইনটু দ্য ল্যান্ড মানে কি, ল্যান্ডের ওই ভিতরে বা কিছুটা দূরে, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, অর্থাৎ ওই ল্যান্ডের ভিতরে আমি আরও খুঁজে পেয়েছিলাম কি, কোকোয়া পেয়েছিলাম, অরেঞ্জ পেয়েছিলাম, আর লেমন ট্রিজ পেয়েছিলাম। এরপরে দেখো আই ক্যারেড গ্রেট পার্সেল অফ ফ্রুট, বলছে আমি বহন করেছিলাম গ্রেট পার্সেল অফ ফ্রুট মানে কি, ফলের অনেকগুলো পার্সেল আমি বহন করেছিলাম, হোমওয়ার্ড অর্থাৎ বাড়ির দিকে, অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং ওই যে যাত্রাটা ছিল আমাকে নিয়েছিল কতদিন, 3 দিন নিয়েছিল এই যাত্রাটা। এরপরে দেখো বলছে আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, আই ওয়াজ টেম্পটেড মানে কি, টেম্পটেড মানে আমি প্রলুব্ধ হয়ে গিয়েছিলাম, টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন অর্থাৎ আমার বাসস্থানটাকে পরিবর্তন করার জন্য আমি প্রলুব্ধ হয়ে গিয়েছিলাম, টু দিস ভ্যালি অফ ফ্রুটস অর্থাৎ ফলের ওই উপত্যকাতে আমার বাসস্থানটাকে ট্রান্সফার করার জন্য বা পরিবর্তন করার জন্য আমি প্রলুব্ধ হয়ে গিয়েছিলাম। আই ডিড নট, কিন্তু আমি করতে পেরেছিলাম না, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, কিন্তু আমি কেন ওই বাসস্থানটাকে পরিবর্তন করতে পেরেছিলাম না, কারণ আমি আশা করেছিলাম টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, অর্থাৎ সমুদ্রের উপরে হয়তো কিছু জাহাজ আসবে, পাস করবে বা পারাপার হবে, তারা হয়তো আমাকে উদ্ধার করবে, এই আশা নিয়ে আমি কিন্তু আমার বাসস্থানটাকে পরিবর্তন করতে পেরেছিলাম না। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, অর্থাৎ আমি গিয়েছিলাম না কোথায়, এনক্লোজ মাইসেলফ আমি গিয়েছিলাম না, অর্থাৎ আমি চেয়েছিলাম না, আই ডিড নট ওয়ান্ট মানে আমি চেয়েছিলাম না, টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস অর্থাৎ কি, আমি চেয়েছিলাম না নিজেকে যুক্ত করতে কোথায়, হিল অ্যান্ড উডস অর্থাৎ পাহাড়ি এবং বনে আমি নিজেকে কি করতে চেয়েছিলাম না, নিজেকে যেতে চেয়েছিলাম না, যুক্ত করতে। এরপরে দেখো আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি থেকে গিয়েছিলাম কি করতে, সমুদ্রের দৃশ্য দেখতে। 10 months হ্যাড পাস্ট, বলছে 10 মাস পেরিয়ে গিয়েছিল, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইসল্যান্ড, বলছে 10 মাস পেরিয়ে গিয়েছিল যতক্ষণ না পর্যন্ত আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, অর্থাৎ আমি কী করেছিলাম, আমার পা আমার পাটাকে যতক্ষণ না আমি সেট করতে পারছিলাম না ওই দ্বীপের মধ্যে, ততক্ষণ আমি 10 মাস কী করেছিলাম, পাস করে দিয়েছিলাম অর্থাৎ পার করে দিয়েছিলাম। এরপরে দেখো যে প্রিভিয়াসলি আই হ্যাড অন ল্যাম্প আফটার ডার্ক,
প্রিভিয়াসলি মানে কি আগে আই হ্যাড নো ল্যাম্প, অর্থাৎ আমার কাছে কোনো ল্যাম্প ছিল না বা বাতি ছিল না এই অন্ধকারের জন্য। আই কালেক্টেড এ লিটিল ট্যালো, বলছে আমি সংগ্রহ করেছিলাম একটা ছোট ট্যালো। ট্যালো মানে কি এখানে, ট্যালো মানে হচ্ছে এক ধরনের চর্বি, অর্থাৎ চর্বি জাতীয় কিছু পশুর একটা জিনিস ট্যালো। অ্যানিম্যাল ফ্যাট অর্থাৎ পশুর একটা চর্বি। অ্যান্ড স্মল ক্লে ডিশ, এবং স্মল ক্লে ডিশ মানে কি একটা ছোট মাটির একটা পাত্র ছিল এবং পশুর চর্বি ছিল। টু দিস আই অ্যাডেড এ উইক, এবং এটাতে আমি কি করেছিলাম, এটাতে আমি যুক্ত করে দিয়েছিলাম একটা পোলতা বা পোলতে, পলিতা যেটাকে বলা হয় উইক। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এবং এর ফলে কি করেছিলাম আমি এইভাবে একটা ল্যাম্প, একটা বাতি আমি তৈরি করেছিলাম। এরপরে দেখো আই নাও, বলছে আমি এখন বিগেন টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্সেস, বলছে আমি এখন কি করেছিলাম, শুরু করেছিলাম সিরিয়াসলি, অর্থাৎ সিরিয়াসলি আমি শুরু করেছিলাম কনসিডার দ্য সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ এই পরিস্থিতিটাকে গণ্য করতে আমি সত্যিকারে কী করেছিলাম, সিরিয়াসলি শুরু করে দিয়েছিলাম। আই ওয়াজ রেডিউস টু মানে কি, অর্থাৎ এই পরিস্থিতিটাকে গণ্য করতে আমি সরাসরি সত্যিকারে কী করেছিলাম, কমিয়ে দিয়েছিলাম। আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যে স্টেট অফ অ্যাফেয়ার, আমার যে পরিস্থিতি রয়েছে সেটাকে বর্ণনা করতে রাইটিংয়ের মাধ্যমে কী করেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, অর্থাৎ লেখালেখির মাধ্যমে। আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, আমি শুরু করেছিলাম এই কিপ অফ জার্নাল, অর্থাৎ আমি শুরু করেছিলাম একটা জার্নাল রাখতে, একটা পত্রিকা করতে বা রাখতে অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, অর্থাৎ প্রত্যেক দিনের কর্মসংস্থানের একটা জার্নাল রাখতে আমি শুরু করেছিলাম। এরপরে দেখো আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, আমি সমস্তদেরকে কী করেছিলাম, নিযুক্ত করতে পারতাম না, করতে পেরেছিলাম না, বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইন, কেননা আমি কী করেছিলাম, ধীরে ধীরে আমি আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম। এরপরে দেখো আই ফাউন্ড, বলছে আমি খুঁজে পেয়েছিলাম বাই দ্য নোচেস মানে কি, এখানে বাই দ্য হচ্ছে খাঁজ, আমি খুঁজে পেয়েছিলাম ওই খাঁজের দ্বারা। আই কাস্ট অন দ্য পোস্ট, এবং আমি কাস্ট করেছিলাম ওই পোস্টের উপরে। ইট ওয়াজ সেপ্টেম্বর 30 এগেন, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখে আমি পোস্ট করেছিলাম ওই খাঁজের উপরে। আই হ্যাড স্পেন্ড 365 ডেজ অন দ্য আইসল্যান্ড, অর্থাৎ আমি কাটিয়েছিলাম 365 ডেজ, অর্থাৎ 360 দিন আমি ওই দ্বীপের উপরে কাটিয়েছিলাম। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।